হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হেলেঞ্চা শাক আর মাছ দিয়ে একটি ভর্তা বানানোর রেসিপি। আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হেলেঞ্চা শাক। এই হেলেঞ্চা শাকের ভর্তাটা তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, অনেক মজার একটি ভর্তা। আমি এর মধ্যে এক একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আমি এই শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এরপর আমি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখব শাকটা কেমন সিদ্ধ হয়েছে। এখন আমি শাকটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত শাকটা ভালো করে সিদ্ধ করতে হবে, যাতে শাকের মধ্যে পানি না থাকে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি দিয়ে দেব একটুখানি সয়াবিন তেল, দিয়ে শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি শাকটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি 2টা মাছ লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। এর মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে নেব। আমি তেলটাকে একটু ঘুরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি মাছ 2টা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ এবং রসুন। মাছ আর এগুলো শুকনো মরিচ আর রসুন ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি শুকনো মরিচ এবং রসুন বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেলো আমার শাক এবং মাছ ভাজা। এখন আমি মাছ আর রসুন আর শুকনো মরিচ পাটার মধ্যে নিয়ে নিলাম। মাছ আগে পিষতে হবে, কারণ মাছের মধ্যে অনেক কাঁটা থাকে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা শাক। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভর্তার মধ্যে পেঁয়াজ কুচি দিলে অনেক ভালো হয়, মজা লাগে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল ছাড়া কোনো ভর্তা কল্পনা করাই যায় না। আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি এখন ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার হেলেঞ্চা শাক আর মাছ দিয়ে ভর্তা বানানো। এখন আমি ভর্তাটা বাটির মধ্যে তুলে নেব। এই তো তৈরি হয়ে গেল ভর্তা। এই তো তৈরি হয়ে গেছে আমাদের হেলেঞ্চা আর মাছ দিয়ে ভর্তা বানানো। বন্ধুরা, এই ভর্তাটা বানানো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।